আইসিং। আপনারা যদি কেকের ওপর আইসিং করা শিখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। এর জন্য আপনার দরকার আইসিং সুগার 500 গ্রাম, ঘি 300 গ্রাম, তেল 100 মিলিলিটার, ভ্যানিলা এসেন্স 5 থেকে 6 ফোঁটা, বিভিন্ন ধরনের খাবারে দেওয়ার রং। সবার প্রথমে ঘি নিন। এটা আইসিং নাইফ, এটা খুব একটা ধারালো হয় না। আইসিং নাইফের সাহায্যে ঘিকে ভালোভাবে মিশিয়ে নিন। এবার আইসিং সুগার নিন। ঘি আর আইসিং সুগার ভালো করে মিশিয়ে নিন। এবার স্বাদের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর সব শেষে তেল মেশান। এবার এই সাদা রঙের আইসিং দিয়ে আমরা এই স্পঞ্জ কেকটাকে সাজাবো। প্রথমে স্পঞ্জ কেকটাকে কেক স্ট্যান্ডের উপরে রাখুন। এবার কেক স্ট্যান্ডটাকে ঘোরাতে ঘোরাতে একটা ব্রেড নাইফের সাহায্যে আইসিংকে কেকের উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। অতিরিক্ত আইসিংকে এইভাবে সরিয়ে দিন। আইসিং এর একটা মজার ব্যাপার হলো যে একে যেমন খুশি আকার দেওয়া যায়। একটু অভ্যাস করলেই আপনারাও এই ধরনের ডিজাইন বানাতে পারবেন। এবার আমরা এতে খাবারে দেওয়ার রং মেশাবো। দেখুন, এই আমাদের নীল রঙের আইসিং সুগার তৈরি হয়ে গেল। আর এই গোলাপি রঙের আইসিং সুগার তৈরি হয়ে গেল। বাটার পেপারের কোন তৈরি করে তাতে অন্য একটা রঙের আইসিং ভরে দিলাম। এর সুচালো দিকটা এইভাবে কেটে আপনারা আলাদা আলাদা আকার দিতে পারেন। এইরকম নজলের সাহায্যেও আপনারা এইভাবে ডিজাইন বানাতে পারেন। একটু পরিশ্রম করলে আপনারাও এই ধরনের গোলাপ ফুল তৈরি করতে পারবেন। আর এই ধরনের পাতাও বানাতে পারবেন। তাহলে এই ধরনের বিভিন্ন রঙের আর বিভিন্ন রকমের ডিজাইনের সুন্দর সুন্দর ক্রিম কেক তৈরি হয়ে গেল। এবার পুরো পদ্ধতিটা একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। আইসিং সুগার 500 গ্রাম, ঘি 300 গ্রাম, তেল 100 মিলিলিটার, ভ্যানিলা এসেন্স 5 থেকে 6 ফোঁটা, বিভিন্ন ধরনের খাবারে দেওয়ার রং। আইসিং নাইফের সাহায্যে ঘিকে ভালোভাবে মিশিয়ে নিন। ঘি আর আইসিং সুগারকে ভালো করে মিশিয়ে নিন। এসেন্স দিয়ে ভালো করে নেড়ে নিন আর সবশেষে তেল মেশান। কেক স্ট্যান্ডের ওপর স্পঞ্জ কেকটা রাখুন। কেক স্ট্যান্ডকে গোল করে ঘুরিয়ে আইসিংকে কেকের উপরে ছড়িয়ে দিন। এতে খাবারের রং মেশান।